আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে রান্না করব ঝাল করে পাঙ্গাস মাছের চচ্চড়ি। ঝাল করে এই পাঙ্গাস মাছের চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। এই রান্নাটা শুধু পাঙ্গাস মাছ নয়, অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। এটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণে দিয়ে দেব রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মরিচের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। এটা ঝাল করে চচ্চড়ি রান্না করছি। তারপরেও যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা অ্যাড করে দিতে হবে। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, মাছের টেস্টটাও ততটাই বাড়বে। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মাছটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি পাঙ্গাসের পিসগুলোকে ছোট করে দিয়েছি। ছোট করে এই চচ্চড়িটা করলে খেতে বেশি ভালো লাগে। এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন মশলার সাথে মাছটাকে আলতো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। পাঙ্গাস মাছটা খুবই নরম, বেশি জোরে নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যাবে, তাই আলতো করে মাছগুলোকে নেড়ে কষিয়ে নিতে হবে। এই মাছটা মশলার সাথে যত ভালো করে কষানো হবে, এই মাছের টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে। চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে, অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আবারও মাছটাকে কষিয়ে নেব। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো অল্প আঁচে মশলার সাথে মাছটা কষিয়ে নেব। মাছটা যত ভালো কষানো হবে, খেতেও মজার হবে। আমি প্রায় 8 মিনিটের মতো অল্প আঁচে মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। মশলাটাও একদম ভাজা হয়ে গিয়েছে, আর মাছটাও অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছটা এমনিতেই নরম, রান্না হতে খুবই কম সময় লাগে। আর ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। মাছটাতে একদম মাখো ঝোল হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। মাছটা একটু আলতো করে নেড়ে দেব। আবারও আমি মাছের মধ্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দেব। টালা জিরার গুঁড়া নিয়েছি এখানে। এই মাছ রান্নাতে আমি কিন্তু ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি। কেউ ধনিয়ার গুঁড়া দিতে চাইলে দিতে পারেন। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পাঙ্গাস মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। ঝোলটা এরকম মাখো রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ঝাল করে পাঙ্গাস মাছের চচ্চড়ি। পাঙ্গাস মাছের এই চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। ঝাল করে এভাবে পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ রান্না করে নেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।